আবারও চলে আসলাম আপনাদের মধ্যে খুবই সুস্বাদু একটি খাবার নিয়ে, যেটা আমরা প্রায় সময় বাইরে গেলে খেয়ে থাকি। এই চটপটিটা আমাদের এত বেশি পছন্দ যে বাইরে গেলে খেতেই হয়। তো চলুন বন্ধুরা, কিভাবে এত সুন্দর চটপটি ঘরের মধ্যে রেডি করবেন। আমি ডালটা আগের রাতেই ভিজিয়ে রেখেছিলাম, তো উপরে যে খোসাগুলো আছে সেটা ভেসে উঠছে। আমি এখন ওগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমি ডালটাকে সুন্দর মতো ধুয়ে নিয়েছি, ধুয়ে আবারও দেখছি খোসাগুলো আছে কিনা। ওগুলো বেছে নেবেন, তাহলে খাওয়ার সময় ডালটা ধুয়ে যে পরিষ্কার পানিটা নিয়েছি এটা দিয়ে এখন আমি ডালটা সিদ্ধ করব। পাতিলের মধ্যে আমি ডালগুলো ঢেলে দিচ্ছি, চটপটির ডাল। আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি। চটপটিতে আসলে ডিম ছাড়া কোনো মজা লাগে না, ডিম হচ্ছে চটপটির একটি আকর্ষণ। আমি কয়েকটা আলু দিয়ে দিচ্ছি, একটু সামান্য লবণ দিচ্ছি। লবণটা দিলে আমাদের চটপটির ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট জাল দিয়ে নিয়েছি। দেখছেন এটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি চটপটির ডালটা রেখে এখন আমি তেঁতুলের টক বানাবো। চটপটিতে তো তেঁতুল দিতেই হবে, তেঁতুলের টক না দিলে তো চটপটির স্বাদটা বাড়বেই না। আপনারা চাইলে তেঁতুলের টকের মধ্যে একটু গরম পানি দিয়ে করতে পারেন। তেঁতুলটা ভিজানোর সময় গরম পানি দিলে খোসাগুলো সুন্দর মতো ছাড়িয়ে যায়। আমি চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ, আরও 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি। বিট লবণ দিয়ে দিচ্ছি, পরিমাপ মতো লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো। দেখছেন কত সুন্দর কালার হয়েছে। আমি একটু লেবু কুচি দিয়ে দিচ্ছি, তারপর লেবুর রসটাও চিপে দিচ্ছি। লেবুর রসটা দিলে তেঁতুলের টকের স্বাদটা আরও বেড়ে যায়। একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, খেতে এবং দেখতে দুটোই ভালো লাগে। আমি চটপটি রেডি মশলাটা একটু দিচ্ছি, এটা দিলে ফ্লেভারটা আরও সুন্দর হয়। হয়ে গেছে। চটপটিতে দেওয়ার জন্য আমি কিছু ফুচকা ভেজে নিচ্ছি। এই ফুচকাগুলো যখন ফুলে তখন আমার মনে হয় কি আমার কেউ বেশি প্রশংসা করলে ঠিক আমি এরকমভাবেই ফুলেছে। হয়ে গেছে আমার ফুচকা ভাজা। এখন আমি নিয়ে নিচ্ছি শসাটাকে সুন্দর মতো আমি গ্রেটার দিয়ে কুচি কুচি করে নিব। এখন আমি সিদ্ধ করা ডাল আর আলু এটা একটু ভর্তা করে নিব। তার জন্য পেঁয়াজ, শুকনো মরিচ এটা ভর্তা করে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। চাইলে আপনারা এই তেলটা আবার থেকে নিতে পারবেন, এটা আমার বাসায় তৈরি করা। আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে সাহায্য করবেন, সবাই আমার পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন। এরকম মজার মজার রান্না কে কে দেখতে চান কমেন্টসে জানাবেন। আমি এগুলো সিদ্ধ করে নিচ্ছি, যে ফুচকাটা ভাজলাম এই ফুচকার মধ্যে আমি এটা দিয়ে খাবো, তাই এগুলো ভর্তা করে নিচ্ছি। এখানেও আমি রেডিমেড চটপটি মশলাটা দিয়ে দিচ্ছি। এখন আমি সিদ্ধ করা আলু দিচ্ছি চটপটির মধ্যে, লবণ দিচ্ছি স্বাদ মতো। এটা দিয়ে একটু নেড়ে নিব। দিয়ে দিচ্ছি চটপটি রেডিমিক্স মশলা। আমি এটাতে বেশি কিছু দিব না, যখন ডেকোরেশন করব তখন অনেক কিছুই দিব এর মধ্যে। দিয়ে দিচ্ছি চটপটি। এটা আমি বেশি একটা গলায় নিই, এটা একটু আস্ত থাকলে আমার খেতে ভালো লাগে। আপনারা চাইলে এটা গলিয়েও খেতে পারেন। ভালো মতো
সিদ্ধ করে নরম করেও খেতে পারেন। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি ডিম। সিদ্ধ ডিমটা আমি এটা উপর থেকে গ্রেটার দিয়ে দিচ্ছি যেন দেখতে সুন্দর দেখায়। টকটা দিব এর মধ্যে। আসলে উপর থেকে দিতে লাগলাম বাট সুন্দর হইল না, তাই জন্য আমি আবারও চামচের সাহায্যে নিচ থেকেই দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পেলেন আমি শসাগুলো গ্রেটার দিয়ে কাটলাম, ওগুলাই দিয়ে দিচ্ছি। আমার ভাজা ফুচকাগুলো এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি। আবারও ডিম দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। গেট রেডি আমার চটপটি। এখন আমি এগুলোকে সাজিয়ে নিচ্ছি। এগুলো খুবই পছন্দের খাবার, যেগুলো সাধারণত আমরা বাইরে গেলে খেতে হয়। দেখুন কত সুন্দর হয়েছে চটপটিটা, খেতেও অনেক মজা হয়েছে। আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম বন্ধুগণ।